আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গত কয়েকদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এক ভিডিওতে দেওয়া হবে। গত কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য কোশ্চেন ছিল, কর্মকর্তা কর্মচারীদের কি ব্যবহারে সতর্ক করেছে সরকার। যার সঠিক উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত মহাপরিচালকের নাম কি? উত্তর হচ্ছে আব্দুল্লাহ আল জাহিদ। বিএসএফ এর গুলিতে ফেলানী নিহত হন কবে? উত্তর হচ্ছে 2011 সালের 7 জানুয়ারি। হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি প্রথম শনাক্ত হয় কত সালে? উত্তর হচ্ছে 2001 সালে। ভৈরব নদী প্রবাহিত হয়েছে কোন জেলায়? উত্তর হচ্ছে যশোর জেলায়। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে হবিগঞ্জে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হবার কথা কবে থেকে? উত্তর হচ্ছে 19 জানুয়ারি থেকে। গত 15 মাসের ইসরায়েল হামাস যুদ্ধে নিহত হয়েছে কতজন? উত্তর হচ্ছে কমপক্ষে 46,000 মানুষ প্রায়। বিশ্বব্যাংকের মতে 2024-25 অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে কত শতাংশে? উত্তর হচ্ছে 4.1%। আগের বছর চেয়ে জিডিপি বৃদ্ধির হারকে কি বলা হয়? উত্তর হচ্ছে প্রবৃদ্ধি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের অর্থনীতির জন্য যে 5টি ঝুঁকির কথা বলেছে তা কি কি? উচ্চ মূল্যস্ফীতি, চরমাপন্ন আবহাওয়া, দূষণ, বেকারত্ব, অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত হতে পারে? উত্তর হচ্ছে 5.4% প্রায়। বাংলাদেশ কোন আইনে স্বাক্ষর করতে যাচ্ছে? উত্তর হচ্ছে আন্তর্জাতিক নদী আইন। দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লক্ষ ইমাম, মুয়াজ্জিম ও খাদেমকে সরকার কি দিবে? উত্তর হচ্ছে সম্মানী ভাতা। 17 জানুয়ারি 2025 তারিখে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মেয়াদ কত বছর? উত্তর হচ্ছে 20 বছর। 9 বছরের মধ্যে ঢাকার বায়ুর সর্বোচ্চ দূষণ হয় কোন সালে? উত্তর হচ্ছে 2024 সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জন্মগ্রহণ করেন কত সালে? উত্তর হচ্ছে 1936 সালের 19 জানুয়ারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1978 সালের 1 সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান 20 জানুয়ারি অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভিতরে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় কবে থেকে? উত্তর হচ্ছে 20 জানুয়ারি দুপুর থেকে। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে কবে থেকে? উত্তর হচ্ছে 20 জানুয়ারি থেকে। প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন কোন সভায় যোগ দিতে? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে। বাও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে বেইজিংয়ে 27 ও 28 মার্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাবেক সদস্যদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? উত্তর হচ্ছে ন্যাশনাল লিবারেশন আর্মি। বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কবে? উত্তর হচ্ছে 21 জানুয়ারি বেইজিংয়ে। মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হচ্ছে মার্কিন প্রধান বিচারপতি। যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে কি চালু করেছেন? উত্তর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে মার্কো রুবিও। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে। জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে কত শতাংশ?
উত্তর হচ্ছে 92%। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে কার সাথে বৈঠক করেছেন? উত্তর হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে। বাংলাদেশের রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে কবে থেকে? উত্তর হচ্ছে 2018 সাল থেকে। আন্তর্জাতিক রোবট সম্মেলনের 26তম আসরে বাংলাদেশ দল মোট কয়টি পদক জিতেছে? উত্তর হচ্ছে 10টি। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করেছে কারা? উত্তর হচ্ছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার নাম কি? সিটকা। চীনের 3টি বৈশ্বিক উদ্যোগ সেগুলো কি কি? জিডিআই, জিএসআই, জিসিআই। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। সুন্দরবনের বাংলাদেশ অংশে অভয়ারণ্য কত বর্গ কিলোমিটার? উত্তর হচ্ছে 3200 বর্গ কিলোমিটার। 1974 সালের দুর্ভিক্ষের পিছনে কি কি কারণ ছিল? উত্তর হচ্ছে বন্যা, দুর্ভিক্ষ, ভঙ্গুর অর্থনীতি এবং সীমাহীন দুর্নীতি। হারামনির প্রথম খণ্ড কিসের সংকলন? উত্তর হচ্ছে বাউল গানের সংকলন। আন্তর্জাতিক খাদ্য সহায়তার রাজনীতি এবং দেশীয় খাদ্য ও ত্রাণের রাজনীতি কে লিখেছেন? উত্তর হচ্ছে লোকসঙ্গীতের সংকলন হারামনি লিখেছেন মোহাম্মদ মনসুর উদ্দিন। কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কবে? উত্তর হচ্ছে 21 জানুয়ারি। আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে, বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।